মুক্তি সংগঠনকে বইটি তুলে দিচ্ছেন শ্রী নারায়ণ দাস, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। আমি একই সঙ্গে দুই বিশিষ্ট আমার কাছে তারা পূর্ণম্য চন্দন স্যারকে এবং শঙ্কর স্যারকে আমি সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ডায়েরি উপহার দিতে চাই, যেটা রেয়ার, একমাত্র আমাদের কাছেই থাকে, এটা কোথাও পাওয়া যায় না। সেখানে সুপ্রিম কোর্টের সমস্ত ডিটেলস রয়েছে, আপনারা জানেন সে সকল জনপ্রিয় আইনজীবীদের ফোন নাম্বার এবং ইত্যাদি রয়েছে। এটা আমার কাছে দুটোই আছে, বাকিদের রাখছি। এই দুটো ডায়েরি আশা করি তাদের কাছে খুব আনন্দ দান করবে, একই সঙ্গে বইয়ের সঙ্গে। প্লিজ একদম সুপ্রিম কোর্ট। এবার একটা গ্রুপে আমরা নৃত্য দেখব, একটি গাছ একটি প্রাণ। তারপরে আমরা আর বক্তব্যে ফিরে আসব। আমাদের কালচারাল গ্রুপে যে সমস্ত সদস্যরা রয়েছে, ছোট্ট সদস্যরা, দীপ, মন্দিরা, সনজিৎ, সবুজ, শুভজিৎ, সুচন্দ্রা, সুস্মিতা, রীতা, সুমনা, এরা সবাই মিলিতভাবে একটি গাছ একটি প্রাণ এটা পরিবেশন করছে আমাদের সামনে।
আগামীকে করতে শুভঙ্কর বৃক্ষ রোপণ, সবুজ শ্যামল জীবন দান কর, ভুলেরই সংশোধন। তাই সবুজ বিশ্ব গড়ার ডাকে চলো প্রাণে প্রাণে গানি স্লোগান। সুস্মিতা ও সম্প্রদায়কে কোরাস নৃত্যের জন্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সংগঠন মুক্তির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাননীয় শঙ্কর হালদার মহাশয়। তাকে কিছু বলার আমি আহ্বান করছি। মঞ্চে উপস্থিত সুন্দরবনের গেটওয়েতে অবস্থিত আমাদের রায়দিঘি কলেজ, তার প্রিন্সিপাল, আমাদের এখানে উপস্থিত সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী নারায়ণবাবু এবং তার সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ, মুক্তি বোর্ড মেম্বার, মুক্তি কোর কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত যে সমস্ত মা এবং বোনেরা যারা আমাদের এনভায়রনমেন্ট কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে সমস্ত ছাত্ররা মাঠের মধ্যে খেলাধুলায় ব্যস্ত, যদি আমার কথা শুনতে পায় এবং আমার ভয়ে যতদূর গিয়ে পৌঁছাচ্ছে, সবাইকে আমি আজকের বিকেলের অভিনন্দন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরবনের দিক থেকে এবং মুক্তি আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা এনভায়রনমেন্ট নিয়ে সচেষ্ট এবং আমরা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ পেয়েছি লাস্ট কয়েক বছর হলো। আমার সামনে আমাদের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী উপস্থিত আছেন, তার সাথে তার সামনে আইন নিয়ে কথা বলতে ভালোই লাগবে। আমরা সবাই জানি ফরেস্ট রাইট ভারতবর্ষে আছে, যারা বনবাসী মানুষ তাদেরকে ফরেস্ট রাইট দেওয়া হয়, কিন্তু সুন্দরবনের মানুষ পুরোপুরি ফরেস্টে বসবাস করে না, ফরেস্টের সাইডে থাকে। সেই জন্য সুন্দরবন মানুষ কিন্তু ফরেস্ট রাইটস থেকে বঞ্চিত বললেই চলে। অন্যান্য ফরেস্টের মধ্যে যে সমস্ত বনবাসী আছে তারা সেটা পেয়ে থাকে, কিন্তু সুন্দরবনের মানুষের চ্যালেঞ্জ, সুন্দরবনের মানুষের সমস্যা অন্যান্য বনবাসী অঙ্কের থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ অনেক অনেক ক্ষেত্রে বেশি। সারা পৃথিবী জুড়ে যে পরিবেশের পরিবর্তন হচ্ছে এবং তার জন্য যে জলস্ফীতি ঘটছে, আমরা যারা সুন্দরবনের মানুষ এখানে জানি যে ছোট 3 ফুট নদীবাঁধ থেকে আজকে 30 ফুট নদীবাঁধ হয়ে গিয়েও জল রক্ষা করা যাচ্ছে না। আমাদের ঘর বাড়ি, আমাদের জমি জায়গা, সমস্ত ফসল ভেসে যাচ্ছে, গবাদি পশু। কতদিন আমরা সুন্দরবনের দ্বীপগুলোতে থাকতে পারবো আমরা কেউই জানি না। আনফর্চুনেটলি হলেও আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে শিকার, কিন্তু এর কারণ আমরা নই। এর মূলত কারণ বেশ কিছু ধনী দেশ, যারা এখন টিভি টেলিভিশনে এসে আমাদেরকে জ্ঞান দেয়, যারা বলে পরিবেশ নেই, এইসব করা উচিত। সুন্দরবন মানুষ এক একটা প্রাণ দিয়ে গাছ বাঁচায়, বেশিরভাগ জায়গা তারা সুন্দরবনে বাদাবন গড়ে তুলেছে, তাদেরকে এসে আবার গাছ লাগানোর কথার জন্য জ্ঞান দিয়ে যায়, আর নিজেরা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। আমি সুপ্রিম কোর্টের এই লয়ারের সামনেই এই বক্তব্য ক্লিয়ার করতে চাই। মুক্তি লড়াই করছে এনভায়রনমেন্ট অধিকারের উপরে, শুধু ফরেস্ট রাইট নয়, পরিবেশ অধিকার আইন আসা উচিত এবং সেটা শুধু ভারতবর্ষের আইন নয়, সারা পৃথিবীর আইন হওয়া উচিত,
যে সমস্ত দেশ এবং যে সমস্ত মানুষ পরিবেশকে ধ্বংস করেছে তাদের ক্ষতিপূরণ করতে হবে পিরিয়ড। এবং সুন্দরবন মানুষ প্রথমেই তার ভাগিদার পাবে এই আশা আমি রাখি। তার জন্য আমরা লড়াই আরো ত্বরান্বিত করব, আরো সুদীর্ঘ করব এবং আপনাদের ভয়েস, সুন্দরবনের মানুষ ভয়েস সারা পৃথিবীর মানুষ যাতে শোনে, সেই জন্য ইউনাইটেড বুকে আমরা কাঁপাবো। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়ে সুন্দরবনের সন্তান হয়ে আমরা সুন্দরবনের মানুষ হয়ে ইউনাইটেড বুকে গিয়ে সারা পৃথিবীর বুকে বলবো, ধনী দেশ তোমাদের জন্য আজকের আমরা ওখানে আমাদের ক্ষতি করেছে। আমরা সম্পত্তি ক্ষতি, কারোর একটা গাড়ি ভাঙি, একটা যেটার কাছ থেকে পয়সা নেয়, এটা সময় এসেছে যে সমস্ত ধনী দেশ আমাদেরকে ক্ষতি করেছে, যার জন্য আমাদের বাসস্থান চেঞ্জ হচ্ছে, আমাদের জীবিকা চেঞ্জ হচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণ করতে হবে এবং এই ক্ষতিপূরণের ভয়েস আমরা নিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে আমি দীর্ঘায়িত করছি না, আমাদের আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাব। আর আপনারা যারা এসেছেন সকাল থেকে এই বিভিন্ন আলোচনা করছেন, সেটা আরো আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ করুক। আর আমাদের এনভায়রনমেন্ট চিন্তা ভাবনা আমাদের চেতনার মধ্যে পোষণ করুক। যে সমস্ত মানুষ পরিবেশকে ক্ষতি করেছে আমরাও যেন ক্ষতির কারণ না হয়ে উঠি, কিন্তু আমরা যদি তার ফল ভোগ করতে হয় আমরা কোনোদিন আমাদের অধিকার থেকে পিছিয়ে আসবো না। এই সাহস রাখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। মুক্তি সংগঠনের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা সভাপতি মাননীয় শঙ্কর হালদার মহাশয় আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলেন। তাকে আমরা আমাদের হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা জানাই। এখন আবারও একটি নৃত্য, কোরাস নৃত্য, লালে লাল পলাশ বন। এই গানের নৃত্যে সুস্মিতা, রীতা, সুমনা, দীপ, সবুজ, শুভজিৎ। যদি বলে থেমে যাচ্ছে কেন, নেটের সঙ্গে কথা এরকম কাটছে কেন, বদনাম হয়ে যাচ্ছে। আমাদের বলতে বলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করলে আগে স্যারের বলে, স্যার কালকে যদি নেট ঠিক করেন তো ভালো, নয় কালকে আমি ওনাকে বলছি গ্র্যান্ড ভিউটা একটু বাড়িয়ে দাও। এ ভাই হয়েছে বললাম তো না, হবে ক্যাপচার করো। এখন দিও না, ওরা সেটিং করি একটু। ফোনটা ধরো না, স্বপনে তুমি বল না, এই যে একটা বুঝি একটা স্কুলের ছেলেমেয়েরা ভর্তি। আমাদের কি হবে?
সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। সুস্মিতা, রিতা, সুমনা, সবুজ, শুভজিৎকে শুভেচ্ছা। এখন আমরা কিছু কথা শুনব। আমাদের মধ্যে রয়েছেন রায়দিঘি কলেজের অধ্যাপিকা ডক্টর শকুন্তলা ঘড়াই। অনুরোধ করব বলার জন্য মাননীয়া শকুন্তলা ঘড়াই। উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে মেলা প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছেন সমস্ত মানুষদের উদ্দেশ্যে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সুন্দরবন মেলা, এই সুন্দরবন শীর্ষক যে মেলাটি আজ থেকে শুরু হয়েছে, সেই মেলার যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাই, সংশ্লিষ্ট প্রত্যেককেই। এই সুন্দরবন জায়গাটি যেখানে আমরা সবাই পাশাপাশি রয়েছি বা চাকরি সূত্রে বা কর্মসূত্রে বা বাসস্থান সূত্রে রয়েছি,
তারা প্রত্যেকেই সুন্দরবনের উপযোগিতা সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে জানি। গোটা পৃথিবীতে সুন্দরবনের একটা নিজস্ব নাম রয়েছে, ইউনেস্কো এটাকে একটা হেরিটেজ সাইট হিসাবে অনেক আগেই তকমা দিয়েছে। এই সুন্দরবন জায়গাটা আমাদের দেশের বিভিন্ন প্রান্তকে যেমন প্রাকৃতিকভাবে রক্ষা করেছে, তার সাথে সাথে বহু বছর ধরে এখানকার মানুষদের জীবন এবং জীবিকাকেও সমরে আসছে। তো সেইভাবে দেখতে গেলে যে এই অঞ্চলের প্রকৃতি যেরকম আমাদেরকে দিয়ে এসেছে এতদিন, সেটাকে রক্ষার দায়িত্ব আমাদের উপর বর্তায় সরাসরিভাবেই। মুক্তি ফাউন্ডেশন যেরকম অনেক বছর ধরে এই এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করছে বা উন্নতির জন্য চেষ্টা করে আসছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই তাদেরকে। সেই সাথে সাথে আমাদেরও দায়িত্ব থেকে যায় যে এলাকার পরিবেশ রক্ষায় আমাদেরও কিছু কিছু ভূমিকা পালন করা দরকার। প্রত্যেকেই হয়তো আমরা সেভাবে সরাসরি পরিবেশ রক্ষার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি না, কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায় আমাদের ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস আমাদেরকে সহযোগিতা করবে আমাদের এখানকার পরিবেশ রক্ষার কাজে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সেইটুকু সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যে জেগে উঠুক এবং আমরা এখানকার মানুষ হিসাবে এখানকার পরিবেশের দায়িত্বটা বেশি করে পালন করি, সেটা আগামী দিনে আমাদের কাজেও প্রতিফলিত হোক। মেলা আজকে থেকে শুরু হচ্ছে, সবাই মেলার আনন্দ নিন, সেই সাথে সাথে এটার পরিবেশগত গুরুত্ব মাথায় রাখুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ডক্টর শকুন্তলা ঘড়াই মহাশয়কে ধন্যবাদ। এখন কিছু বলার জন্য আহ্বান করছি রায়দিঘি কলেজের অধ্যাপিকা ডক্টর অরবিন্দা শ। এখন কিছু কথা বলবেন ডক্টর অরবিন্দা শ, রায়দিঘি কলেজের অধ্যাপিকা। গুড ইভিনিং, আমি রায়দিঘি কলেজ থেকে এসেছি। এখানকার এই মেলাটা সুন্দরবন মেলা দেখে খুব ভালো লাগছে। আমি অর্গানাইজার্সদের কংগ্রাচুলেট করতে চাই। আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রিন্সিপাল স্যারকে কংগ্রাচুলেট করতে চাই। এত সুন্দর একটা মেলা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনের একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা রোল আছে আমাদের জীবনে, সেটা নিয়ে অ্যাওয়ারনেস। বাচ্চারা একটু খেলাধুলার দিকে বেশি ঝোঁক দিচ্ছে, কিন্তু আশা করি আমাদের এই চেষ্টাটা তাদের কাছে পৌঁছবে। তারা এই আর ইউথের হাতে অনেক পাওয়ার আছে। ইন্ডিয়ার মতন দেশে এখন সবচাইতে বেশি ইউথ পাওয়ার, তাই আমরা এগিয়ে যাব। সাস্টেনেবল লিভিং, ইউথ, এমপ্লয়মেন্ট, এই সব নিয়ে মুক্তি খুব ভালো কাজ করছে। আমি শঙ্করবাবুকে আবার কংগ্রাচুলেট করবো ওনার টিমের সাথে। মেনি মেনি থ্যাঙ্কস। আজ এখানে উপস্থিত হয়ে আমি খুব গর্বিত। আমাকে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে ইনভাইট করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। এখন কিছু বলার জন্য আমি আহ্বান করছি আজকের এই মেলার অন্যতম প্রধান কর্ণধার, প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের সম্মানীয় চন্দন মাইতি মহাশয়কে। এখন তিনি কিছু বলবেন, তাকে আমি আহ্বান করছি। মাননীয় চন্দন মাইতি। শুভ সন্ধ্যা। মঞ্চে রয়েছেন রায়দিঘি কলেজের মাননীয় অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাডভোকেট নারায়ণবাবু, আমার প্রিয় বন্ধু মুক্তির ফাউন্ডার প্রেসিডেন্ট শঙ্কর স্যার, রায়দিঘি কলেজের অধ্যাপিকা অধ্যাপকগণ, বিশিষ্টজন এবং আমার মঞ্চের সামনে যে মায়েরা রয়েছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর
যাচ্ছে সেই পথ চলতি মানুষজন, ব্যবসায়ীবৃন্দ, শুধু নাগরিকবৃন্দ, বিষয় যে চয়নে প্রতিদিন একটি একটি করে বিষয় থাকছে। আজকের বিষয় পরিবেশ, আগামীকাল শিক্ষা, প্রতিদিনই একদিন কৃষি, গতকালকে কৃষির উপর হয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে একটি মেলা হয়, এমন মেলার চিন্তা ভাবনা যে সংস্থা করে থাকে তার নাম মুক্তি। সত্যিই মুক্তি দিতে পারে মানুষকে। আমরা অন্যান্য মেলার থেকে এই মেলাকে সম্পূর্ণ আলাদাভাবেই দেখি বলেই তৃতীয় বছরে এখানে হয়েছে, আগে রায়দিঘির জটাতে হতো। এই মেলাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, আপামর জনসাধারণের কাছে আবেদন, সন্তান সন্ততিকে নিয়ে এই মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আগামী দিনগুলিতে আমরা যাতে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখতে পারি সেদিকটা নজর দিতে হবে। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা রয়েছে। আজকেও ডাক্তার পাল আসছেন, তিনি সিএমএ ছিলেন ডায়মন্ড হারবারে, দীর্ঘদিন ডাক্তারি করছেন। কি সুন্দর মিসেসকে নিয়ে একটি শ্রুতি নাটক এবং অন্যান্য পরিবেশের উপর, স্বাস্থ্যের উপর কথা বলবেন। আসুন এভাবেই আমরা প্রচারে থাকি। আমরা জানি এই সামনে যে মানুষগুলো শুনছে এরা কেউ দায়ী নাই পরিবেশ দূষণের জন্য। সুন্দরবনের মানুষ দায়ী নয়। দায়ী কারা? যারা গ্রাম কেটে, গ্রামের যে গাছপালা কেটে শহর নগরায়ন করছে, যে সিগারেট বলছে ক্যান্সারের জন্য, প্রধানত দায়ী তামাক। সেই তামাক কোম্পানিগুলো কোটি কোটি টাকা পাচ্ছে এবং তার ট্যাক্স সরকার নিচ্ছে। সেই সরকার সুপ্রিম কোর্টের বিচারকের মাইনে দেয়। আমরা তাহলে কি বুঝছি? আমাদের বলা হচ্ছে যে পরিবেশ ঠিকঠাক রাখতে গেলে গাছ কাটা বন্ধ করুন। একটি গাছ একটি প্রাণ না, একটি গাছ অনেক প্রাণ। কিন্তু ওই গাছ চোরাপথে কেটে নিয়ে প্লাইউড তৈরি করে প্লাইউড কোম্পানি কোটি কোটি টাকা পাচ্ছে। আর সুন্দরবন ধ্বংসের পথে যাবে। বিভিন্ন বন জঙ্গলগুলো ক্রমশ ছোট হচ্ছে। এই যে ভারসাম্য নষ্ট করছে, এই সরকারকে ভেবে দেখতে হবে তারা যা বলে এবং তারা যা করে। ভারত সরকার, রাজ্য সরকার, প্রধানত যারা সরকারের পরিচালনা থাকেন তাদের আবার চিন্তা ভাবনা দরকার আছে। আমাদের এই আন্দোলন পৌঁছাতে হবে। এই পরিবেশকে ঠিক রাখতে গেলে বিজ্ঞান চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞান পড়তো যেটা 44%, আপনি আমি যখন পড়েছি, এখন সেই বিজ্ঞান পড়ছে 14%। কি করে রক্ষা হবে? বিজ্ঞান পরিবেশ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমার সন্তান সন্ততিকে বিজ্ঞান পড়াবো না, ছাত্রছাত্রীরা বিজ্ঞান পড়বেন না, এ হতে পারে না। এই বিষয়টাকে আলোচনায় আনতে হবে। আজকে রায়দিঘি কলেজ কত মানুষের শ্রমে ঘামে রক্তদানে তৈরি। সেই কলেজে বিজ্ঞান নিয়ে পড়তে পাওয়া ছাত্র পাওয়া যায় না। একটা সময় তো ছিল না, ভালো ফলাফল হচ্ছিল, ল্যাবরেটরি তৈরি হয়েছে। কোথায় গেল? কেন চলে যাচ্ছে? গতকালকে একটি সমীক্ষা, ভারত সরকারের সমীক্ষা দেখাতে আমাদের রাজ্যে 12% ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। 12%, 100 জনে 12 জন থাকছে না, পড়াশোনা ছেড়ে যাচ্ছে। মাধ্যমিক লেভেলে ট্যাবের টাকা দেওয়া হয়েছে, 11 ট্যাবের টাকা দেওয়ার আগে পর্যন্ত আসছে না। 12 টাকা নিয়েছে, পরীক্ষা দেয়নি। কি জন্য সরকার টাকা দিচ্ছে? টাকা দিচ্ছে তাকে পড়াশোনাটাকে আরো বেশি এগিয়ে দেওয়ার জন্য। আমরা চাইছি পরিবেশকে ঠিক রাখতে গেলে শিক্ষাটাও দরকার। এই শিক্ষাটা কি আমরা সঠিকভাবে দিতে পারছি? সারা পৃথিবীতে 2.5 মিলিয়ন ড্রপ আউট হচ্ছে। মধ্যপ্রদেশে 30,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের কলকাতা শহরে বিদ্যাসাগর যে স্কুল তৈরি করেছেন, রবীন্দ্রনাথ যে স্কুলে পড়িয়েছেন, ওরিয়েন্টাল সেমিনারি, বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে যে অভিভাবকদের
দায়িত্ব দেখতাম, সে দায়িত্ব নেই। আমরা তাই আগে বলি বাচ্চাটিকে স্কুলে পাঠান, পরিবেশ চেতনার পাঠটা ওখানেও নিতে পারে। আমরা জানি এই যে করোনা কালে আমাদেরকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। 16 লক্ষ ভাইরাস আমাদের এই পরিবেশে আছে। করোনা এই 16 লক্ষ ভাইরাসের একটা ভাইরাস মাত্র। আমরা যারা করোনার ইঞ্জেকশন নিয়েছি তারা যা আছে, যিনি নেননি তিনিও ভালো আছেন, সুস্থ আছেন। একটা ইন্ডাস্ট্রি, হেলথ ইন্ডাস্ট্রি, ফার্মাকোলজি ইন্ডাস্ট্রি, তারা এই কাজটাকে করিয়ে দিল। আবার বলছে চীনে নাকি পাওয়া যাচ্ছে, শয়ে শয়ে মানুষ মরে যাচ্ছে। পরিকল্পিতভাবে কাজটাকে করা হয়। যেভাবে জৈব সার, যা মুক্তি বলে, অর্গানিক ফার্মিং জোর দেওয়া উচিত, কিন্তু কি হচ্ছে, সারের কারখানার মালিক কোটি থেকে কোটিপতি হচ্ছে, কৃষক মরছে, তাকে ওই ফাঁদে ফেলা হচ্ছে। আমাদের ভাবতে হবে, কেন আমার বাবা কাকারা, আমরা যখন মাঠে গোবর সার দিয়ে চাষতাম তখন তো এই ঋণ জালে আমাদের জর্জরিত হতো না, মাটির উর্বরতা কমতো না, কেঁচো মরে যাচ্ছে ওই 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 অর্গানিক ইনঅর্গানিক সার, যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে, পেস্টিসাইডস ব্যবহার করে। যে কাকতাড়ুয়া থাকতো মাঠে, সেই কাকতাড়ুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে পাখিগুলোকে দিন রাত কিচিরমিচির করতো, সেই পাখি দেখা যাচ্ছে না। শহরের কাক কমে গেছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জীব বৈচিত্র্য, তার যে প্রাকৃতিক পরিচিতি আমরা এতদিন দেখেছি, সেগুলো ক্রমশ কমছে। এই ভাবনাটা কাকে করতে হবে? আমাদের এমএলএ, এমপি, দুনিয়ার যারা, যে আইনসভায় যারা যান, সেখানে আইন তৈরি করতে হবে যাতে প্লাস্টিক বর্জনে করবো, অথচ প্লাস্টিক মুনাফা নিয়ে যারা কোটিপতি হয় তার থেকে ট্যাক্স নিয়ে দেশ চালাবো, এই দুটো পরস্পর বিরোধী জিনিস একসঙ্গে চলতে পারে না। আইন বিভাগ অনেকটাই সরকারের কাছে নিরুপায় হয়ে থাকে। আগামী দিনের পরিবেশ চেতনার উপর মুক্তি যে কাজ করে চলবে এই মেলার মাধ্যমে, সেই বার্তা আমরা দিতে চাই। আসুন গ্রামে গঞ্জে আওয়াজ তুলুন, আর আমরা সার ঔষধ এগুলো নেব না, অর্গানিক ভাবে ব্যবহার করব এবং সেটা খেয়ে সুস্থ থাকব। যে স্বাস্থ্য একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, বেসরকারিকরণের জায়গা হয়ে গেছে, প্রচুর লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতে হয়। আমার তো সুস্থ থাকা ছিল, এই পরিবেশ আমাকে সেই সুস্থ রাখার দায়িত্ব নিতে পারছে না। আমরা তাই আহ্বান জানাবো, আগামী দিনে এই শিক্ষায় বাচ্চাকে স্কুলে পাঠান, পরিবেশ চেতনার জায়গাটা তাকে আরো ভালো করে আমরা শেখাই। আসুন নিজের পরিবেশ সুস্থ রাখি, আসুন সৌহার্দ্যের সম্পর্কের যে সম্প্রীতি সেটাকে বজায় রাখি। আসুন সারা বিশ্ব জুড়ে এই কাজের ক্ষেত্রে এনজিওগুলোর একটা বড় ভূমিকা থাকে, মুক্তি সেক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেলা সবার ধর্ম, রাজনীতি, ধন্যবাদ। প্রবলেমটা এখানে ছবিটা লাইভ চলছে তো, স্ক্রিন কাট লাল হয়েছে। মুক্তি সুন্দরবন মেলার অন্যতম কর্ণধার মাননীয় চন্দন মাইতি মহাশয় এতক্ষণ বক্তব্য রাখছিলেন। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এখন আরো একটি উপলক্ষে সম্পর্কে মর্মস্পর্শী অত্যন্ত সুন্দর আমার হৃদয়ে আছে। বিষয় শুধু নেতাজি উপস্থাপন কৌশল ছিল অত্যন্ত আকর্ষণীয়। মনে হয়েছে ও আমি
এটা গিয়ে সম্মান করবে। তাই এই কর্ণ আমি 500 জন্য অনুরোধ এবং সম্পর্কে এবং নিজের দায়িত্ব সম্পর্কে, আয় সম্পর্কে, সম্পর্কে ভিন্ন রূপ। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আবার দেখা অন্য কোথাও বছর। থ্যাংক ইউ। ওর আরেকটি হয়েছে, সেই ওকে যেতে হয়েছে, তো আমি ওনার কাছ থেকে 500টি আমি যথাসময়ে ওকে পৌঁছে দেব। ধন্যবাদ। এখন নৃত্য ও সদায় উর্বশী নৃত্য গোষ্ঠী উদয়ন দাস উপস্থিতি স্ট্রিমিং ঠিক আছে? স্ট্রিম ঠিক আছে? কেন? প্রোগ্রাম করলে এই তো আমাদের এই প্রোগ্রাম মনে হচ্ছে এইটা আমাদের এই সময় বলে রাখি, রিম্পা নস্কর সায়ন শ্রীমানি আবৃত্তি করবে। তোমরা প্রস্তুত থেকো, একটু আমার সঙ্গে একটু যোগাযোগ করো। রিম্পা নস্কর সায়ন শ্রীমানি। হ্যালো,
উর্বশী নৃত্য গোষ্ঠীর উদয়ন দাস ও সম্প্রদায়কে ধন্যবাদ। এখন বিশেষ কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড প্রদান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের যেসব কোঅর্ডিনেটর হয়েছে আমি তাদেরকে আহ্বান করছি